সালের 5ই আগস্ট পরবর্তী এই বাংলাদেশের অন্যতম দাবি ছিল পুলিশ সংস্কার বা প্রশাসন সংস্কার। পুলিশ আসলে কতটুকু সংস্কার হয়েছে তার বাস্তবিক তেমন প্রমাণ আসলে আমরা এখনো না দেখলেও আমরা আসলে দেখতে পাচ্ছি যে পুলিশের পোশাক পরিবর্তন হয়েছে, এবং পোশাক পরিবর্তন হওয়ার মাধ্যমে একটা পুলিশ আসলে কতটুকু পরিবর্তন হয়েছে সেটা জানার জন্য বা সেটা বোঝার জন্য আপনাদেরকে খেয়াল করতে হবে। গতকালকে হাদির বিচার যেহেতু ইন্ট্রিম করতে পারছে না, এবং এই বিচারের যাতে হচ্ছে তদন্তের দায়ভার তদন্ত করতে আসলে জাতিসংঘকে অনুরোধ করা হয়, সেই দাবি নিয়ে যখন ইনকিলাব মঞ্চের ডাকে সারা দিয়ে তরুণরা যমুনার সামনে জড়ো হয়েছিল, সেই আন্দোলনে পুলিশের কি ভূমিকা ছিল, পুলিশ আসলে তাদের সাথে কেমন আচরণ করেছে সেটা দেখলে আপনি বুঝতে পারবেন আপনারা যে আসলে পুলিশ কতটুকু সংস্কার হয়েছে। আমি নিজে কালকে দুপুর থেকে রাত 10:30 পর্যন্ত আমি সে আন্দোলনে ছিলাম, এবং পুলিশের ভূমিকায় পুলিশের যেই আচরণ সেটা দেখে আসলে স্পষ্ট মনে হচ্ছে যে পুলিশ তাদের ভিতরে অনেক বেশি ক্ষোভ পুষে রেখেছে, যে তাদের ভিতরে এখনো জুলাইয়ের যে বারুদ, জুলাই তাদেরকে মারা হয়েছে, থানা পুড়ি দেওয়া হয়েছে, বিপরীতে তারা কি করেছে সেটা নিয়ে তারা একটু আসলে অনুশোচনা বোধ করে কিনা আমার আসলে প্রশ্ন আছে এটা নিয়ে। কিন্তু তারা যে আসলে জুলাইয়ের প্রতিশোধটা এখন নিচ্ছে এটা তাদের আচরণ দেখলে বোঝা যায়। একজন পুলিশ কনস্টেবল বলে আন্দোলনকারীদের উদ্দেশ্য করে যে আয় হাদির লাশ নিয়ে যান, এবং একজন হচ্ছে গিয়ে টিয়ার গ্যাস মারার পরে বা সাউন্ড গ্রেনেড মারার পরে CR7 এর গোল উদযাপন করার স্টাইল সে আসলে জনসম্মুখে দেখায়। এবং আমার সামনে নিজে আসলে যে ইন্টারকন্টিনেন্টালের ঠিক অপোজিট যে গলিটা, বারের পাশে যে গলিটা আছে, এই গলিতে একটা পুলিশ সদস্য, আমি একটু ভিডিও ছেড়েছিলাম ফেসবুকে, যে একজন পুলিশের SI, উনি এত অকথ্য ভাষায় আমাদের গালাগাল করতেছিল আন্দোলনকারীদের, এবং আমরা তখন ডিল ছুটছিলাম না, আমরা দাঁড়িয়েছিলাম, এবং কনস্টেবলটা ইচ্ছা করে আঘাত ছিল না, যেহেতু আমরাও কোনো প্রতিক্রিয়া দিচ্ছিলাম না, আমরা দাঁড়িয়েছি, তারা অপোজিটে দাঁড়িয়ে আছে। কিন্তু এই SIটা এত বেশি উস্কানি দিয়েছে, এত বেশি গালাগাল করেছে কনস্টেবলদের, যাতে করেছে তারা আমাদের দিকে সাউন্ড গ্রেনেড মারে। এবং আমার পাশে একজনের সাউন্ড গ্রেনেড এসে তার পায়ে লাগছে, পায়ের অবস্থা ভয়াবহ খারাপ, আমি তাকে কোলে করে নিয়ে গিয়েছিলাম হাসপাতালে, আমার শার্টের মধ্যে এখন রক্ত লেগে আছে। তো সবকিছু মিলে পুলিশের যে ভূমিকা, এবং কালকে আমার মনে পড়ে যে থানার ভিতরে পুলিশ দেখে ছাত্ররা আসলে ভুয়া বস স্লোগান দিচ্ছিল। এইটা নর্মালি হয় থাকে, কিন্তু কোনো কারণে কেউ ডিল ছড়ে নাই বা আসলে অন্য কোনো অ্যাকশন যায় নাই। কিন্তু হঠাৎ করে থানা থেকে পুলিশ বের হয়ে যেভাবে সাউন্ড গ্রেনেড মারলো, একদম হাদির কবরের সামনে গিয়ে পড়ছে, হয়তো বা 10 মিটার বা 12 মিটার গেলে সেটা কবরের যে এরিয়াটা, সেই এরিয়ার মধ্যে গিয়ে পড়তো। মানে আসলে এই পুলিশ সংস্কারটা হলো কোথায়? এই ইন্টারিম গভর্নমেন্ট এসে আসলে কি কাজ করছে দেশের মধ্যে? যদি আপনি পুলিশ সংস্কার করতে না পারেন, যদি আপনি হাদির